আমার বাবা একদিন আমাকে বলেছিলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিও, কিন্তু কখনো ভুলে যেও না সে তোমার সঙ্গে কি করেছে। এই কথাটা আজও আমার মনে দাগ কেটে আছে। নতুন কারোর সঙ্গে পরিচয় হলে ভেতরে কোথাও এই বাক্যটা মুখ তুলে দাঁড়ায়। তবু সব সময় এত সাবধানে চলাটা কখনো কখনো কষ্টকর লাগে। যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, যত্ন করো, আর তার বদলে পেয়ে যাও প্রতারণার বিষ, তখন বুকের ভেতরে যেন একটা ভার জমে যায়। একদিন আর সহ্য করতে পারিনি, বাবাকে সরাসরি প্রশ্ন করলাম, বাবা, যারা আমাকে কষ্ট দিয়েছে তারা কি সত্যিই আমার ক্ষমা পাওয়ার যোগ্য? বাবা তখন তার দৈনন্দিন অভ্যাস মতো হাতে ধরা খবরের কাগজটা গুটিয়ে রাখলেন। কফির কাপে চুমুক দিয়ে হালকা হাসি দিয়ে বললেন, বাবা, প্রত্যেকেই ক্ষমার যোগ্য। কেউ যদি একবার কষ্ট দেয় তাকে ক্ষমা করো, দ্বিতীয়বার দিলেও একটা সুযোগ দাও, কিন্তু যদি তৃতীয়বার দেয় তখন যার ক্ষমা দরকার সে আর কেউ নয়, তুমি নিজেই। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রশ্নটা যেন চোখ দিয়ে বেরিয়ে এলো। বাবা হেসে একটি টফি আমার হাতে গুঁজে দিয়ে বললেন, তুমি নিজেকে ক্ষমা করো। সেই বিশ্বাস করার জন্য যেটা ভেঙে গিয়েছিল, সেই অতিরিক্ত ভরসার জন্য যেটা প্রতিদানে ব্যথা দিয়েছিল, আর সেই আশার জন্য যা বারবার ভেবেছিলে এইবার বুঝি সব ঠিক হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, নিজেকে মুক্ত করো অভিমান থেকে, প্রতিশোধ থেকে, অতীতের যন্ত্রণা থেকে। পরদিন সকালে দেখলাম বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। জানলাম তার 10 বছরের এক বন্ধুর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি এখন তাকে ঘৃণা করো? বাবা চোখ মুছতে মুছতে হাসলেন। ঘৃণার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। আমি চাই না এটা আমাকে ভারী করে দিক। আমি তাকে ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি একদিন সে যখন দেখবে আমি এখনো হাসছি, তখন সে বুঝবে কে বেশি ভার বইছিল। রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো তাকে দেখানো তুমি কিভাবে নির্ভার জীবন কাটাচ্ছ। তোমার উত্থান, তোমার হাসি মাখা মুখ, তোমার শান্তি সেই প্রমাণ যে তুমি কষ্টকে জিতে ফেলেছ। আমরা একটাই জীবন পাই, তাই সেটা কখনোই এমন মানুষদের জন্য নষ্ট করো না যারা তোমার হৃদয়ে ক্ষত রেখে চলে গিয়েছিল। তাদের দেখাও তারা কি হারিয়েছে, আর তুমি কিভাবে সেই ব্যথাকেই শক্তিতে পরিণত করেছ। সেই মুহূর্তে আমি বুঝতে পারি, বাবার এই কথাগুলো না থাকলে আমি হয়তো আজও আটকে থাকতাম সেই ব্যথায়, যেটা আমার দোষ ছিল না। তিনি আমাকে শিখিয়েছেন, ক্ষমা সবসময় কষ্টদাতার জন্য নয়, অনেক সময় সেটাই হয় নিজের জন্য সবচেয়ে বড় উপহার।